আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, সাইসাপাড়া বিজেএম মসজিদ উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে বীজগণিত নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের বীজগণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ 4.3-এর যোগ নিয়ে আলোচনা করব। তো তোমরা 93 পৃষ্ঠায় বইয়ে 93 পৃষ্ঠা খোলো এবং আমার সাথে যোগ করার চেষ্টা করো তোমরাও। শিক্ষার্থী বন্ধুরা, 3 যোগের মধ্যে 16, এখানে 16 নম্বরে রয়েছে 3c প্লাস 4b। এরপরে আরেকটা রাশি রয়েছে a প্লাস 3b। এখানে দেখো দুইটা রাশি আছে, দুইটা রাশিকে যোগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যোগের প্রথমত সবচেয়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমাকে সদৃশ রাশিগুলো নিচে নিচে লিখতে হবে। যেই সদৃশ রাশিতে যেই সদৃশ পদগুলো রয়েছে ওইগুলো নিচে নিচে লিখতে হবে। আর সদৃশ মানে একই রকম বা যেগুলোর মধ্যে মিল রয়েছে এগুলা হলো সদৃশ। যেমন প্রথম রাশির মধ্যে রয়েছে প্রথম 3a প্লাস 4b, তার মানে এইটা হলো 3a। দ্বিতীয় রাশিতে প্রথম পদ a, তাহলে এটা a এর সাথে মিল আছে, এটা নিচে লিখবো প্লাস 5b। দেখো এটা b এর সদৃশ, এটা হলো a এর সদৃশ, নিচে নিচে লিখলাম। এখন যোগকরণ দেখো, যোগ এখানে 4টা b আর 3টা b এ যোগ করলে 7টা b। বিটা ঠিকই থাকবে, সংখ্যাটা হ্যাঁ যোগে বাড়বে, বিয়োগের সময় হলে কমবে। তাহলে এটা প্লাসের, যেমন 7টা আর 3টা আর 4টা আর 3টা যোগ করলে হয় 7টা বি। আর এখানে দেখো উপরে আছে 3টা এ আর নিচে শুধু এ। শুধু এ মানে এই নয় যে এখানে একটা মনে মনে সংখ্যাও আছে 1। তো 1 যেহেতু দেওয়াল না দিলেও বোঝা যায়, কিন্তু এটাকে ধরতে হবে। তোমরা এটার মধ্যেই ভুল বেশি করো। তাহলে 3টা এ যোগ 1টা এ যোগ করলে হয় 4টা এ, তার মানে 4a। তাহলে এটাই आंसर। তাহলে এটাকে आंसर তুমি লিখতে পারো 4a প্লাস 7b। এরপরে দেখো 17 নাম্বার। 17টার মধ্যে রয়েছে, দেখো এটার মধ্যে 3টি রাশি আছে 2a প্লাস 3b। 2a প্লাস 3b, তারপরে আছে 3a প্লাস 5b, তারপরে রয়েছে 5a প্লাস 6b, 5a প্লাস 6b। তোমরা এখানে একটু খেয়াল করো, 2a প্লাস 3b, a আর গিয়া b দেখো, আর দ্বিতীয়টাতে আছে 3a প্লাস 5b, তাও a আর b দুই জাতীয়। আর পরে 3 নম্বরে 5a প্লাস 6b। তাহলে a এর সদৃশ এই তিনটা এই একরকমই। দেখো এইটার নিচে একটু আমরা যদি এইরকম ভাবে দাগ দিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা। উপরেরটা হলো প্রশ্নের। এখন লিখবো 2a প্লাস
3b। তো এটার সদৃশ মিল রয়েছে, এর মধ্যে আর কোনো ঝামেলা নাই। যেমন 3a, এ এর সদৃশ এ, সংখ্যা কম বেশি হইতে পারে, ওইটা ব্যাপার না। দেখা এটি এর সদৃশ, বি এর সদৃশ আছে 5b। তাহলে তৃতীয় রাশির মধ্যে প্রথম পদ হলো 5a, তাহলে এ এর সদৃশ এটা 5a প্লাস 6b, এটা হলো বি এর সদৃশ। তার মানে এটাকে যোগ করলে, এখন দেখো যোগ করলে সংখ্যাটি যোগ করবা, সাথে ওই বিটাও থাকবে। যেমন 3 আর 5 যোগ করলে 5 আর 3 8, 3 আর 5 8, 8 আর 6, 8 আর 6 14, তো প্লাসের হয় 14টা বি, তার মানে 14b। আর এর দেখো এর যে সদৃশ কয়টা, 3টা পদ আছে এখানে, 2a প্লাস 3b প্লাস 5, 2a প্লাস 3a প্লাস 5a, তাহলে 2টা 3টা 5টা, 5টা এর সাথে আবার 5টা এ যোগ করলে 5 আর 5 10, তার মানে 10a। এটারও অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার হলো 10a প্লাস 14b। বন্ধুরা যোগ দেখো অনেক সহজ, আসলেই সহজ। আমি উপর দিয়ে একটা মুছে দেই। তারপরে তোমার 18 নাম্বার দেখো, কয়েকটা অঙ্ক একসাথে যদি ভালোভাবে বুঝে করে নাও, তাহলে আশা করি আর ভুলবে না। যেমন 4a মাইনাস 3b, তারপরে কমা মাইনাসের 3a প্লাসের b, তারপরে আছে 2a প্লাস 3b। দেখো এখানে 3টা রাশি রয়েছে, 3টা রাশির মধ্যে প্রত্যেকটারই 2টা করে পদ আছে। দেখো 2টা করে পদ, এবং সদৃশ পদগুলো খেয়াল করো, এ এ এ, এটি তিনটাই সদৃশ। এটা আছে শুধু বি বি বি, তিনটাতেই বি, তার মানে এরা সদৃশ পদগুলা সহজে আছে। এটার নিচে দিয়ে একটু টান দিয়া দিলে বোঝা যাবে। উপরে একটা হলো প্রশ্নের জন্য, এরপরে নিচে আবার লিখবো 4a মাইনাস 3b, এরপরে লিখবো মাইনাসের 3a প্লাসের b, তারপরে আছে 2a প্লাসের 3b। দেখো এখানে এটা যোগ করলে, এইখানে এটা দেখো যে মাইনাস, তো যোগ করলে মাইনাসের এগুলো আবার বাদ দিতে হবে, মাইনাসের এগুলা বাদ দিতে হবে, যে মাইনাসের 3টা বি আবার প্লাসের 3টা বি। তো এইখানের জন্য, এটার জন্য একটা সুবিধা হয়েছে, মাইনাসের 3টা প্লাসের 3টা সমান কাটা গেল, আর রইল প্লাসের একটা বি, শুধু বি, একটা বি মানে শুধু বি। আর এই লাইনটার মধ্যে এটা চিহ্ন নাই, এটার চিহ্ন মাইনাস, এটা হলো চিহ্ন নাই, মানে এটাও প্লাস ধরতে হবে, চিহ্ন না থাকলে প্লাসই ধরতে হবে। প্লাসের 4টা এ, প্লাসের 2টা এ, তাহলে 4 আর 2 এ 6, 6টা এ, 6টা এ থেকে 3টা এ মাইনাসের যেহেতু 3টা বাদ দিতে হবে, 6টা এ থেকে 3টা বাদ দিলে আর থাকে 3টা, তার মানে 3a। আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। এটারও অ্যান্সার লিখবো 3a প্লাসের b। আসলে তোমাদের সহজ লাগছে বলে, এবং আমারও মনে হয় যে আসলে তোমরা বুঝতে পারছো, এগুলা সহজ। দেখো এরপরে আছে
তিনটা করে পদ আছে, এটা আমি মুছে দেই। দেখো 18 নাম্বার পর্যন্ত করলাম। 19 দেখো, 19 এ রয়েছে 7a প্লাস 7x প্লাস 5y প্লাস 2z কমা 5x মাইনাস 6y প্লাস 7z, তারপরে কমা মাইনাস 9x 4y প্লাস z 4y প্লাস z। তো দেখো এখানে রাশিও আছে তিনটি, এবং এই প্রথম রাশিতে পদ আছে তিনটি, দ্বিতীয় রাশিতেও পদ আছে তিনটি, তৃতীয় রাশিতেও পদ আছে তিনটি, এবং x x x x এর সদৃশ একই সদৃশ আছে, y এর টি y y সদৃশ আছে, z z z তাও এগুলোও সদৃশ, কোনো সমস্যা নেই। তাহলে দেখা যায় অনেকটা মিল রয়েছে। 7x প্লাস 5y প্লাস 2z। তাইলে পরে দ্বিতীয়টা হলো 3x, তার মানে x 7x এর নিচে 3x মাইনাস 6y y লাইনের নিচে প্লাস 7z। তৃতীয় রাশিটার মধ্যে আছে মাইনাসের 9x, তারপরে প্লাসের 4y প্লাসের একটা z। দেখো এগুলা যোগ করার জন্য এই সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখলাম। এখন দেখো z এটাতে আছে 2টা আর এখানে আছে 7টা, তো 7 এর সাথে 2 যোগ করলে 9টা z, আর এখানে আছে একটা z। তাহলে 9 আর 1 এ যোগ করলে তো তোমরা জানোই 10টা z। এরপরে দেখো এইখানে মাইনাসের আছে 6টা আর প্লাসের আছে 5টা আর 4টা, 5 আর 4 9টা। এই 9টা থেকে মাইনাসের 6টা বাদ দিতে হবে। তাহলে 9 থেকে 6 বাদ দিলে আর থাকে 3, তার মানে এখানে প্লাসের 3 থাকে, 3 সাথে লিখবা y 3y। এখন দেখো এইখানে 9টা x মাইনাসের আর প্লাসের আছে 7 আর 3 10টা, 10টা x প্লাসের মাইনাসের হলো 9টা, 10টা থেকে 9টা বাদ দিলে আর থাকে একটা মানে x 1 লেখার প্রয়োজন নাই। এইটাই অ্যান্সার। অ্যান্সারটা সুন্দর করে লিখে দাও। তার মানে x প্লাস 3y প্লাস 11z। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। আর এরপর আমি এইখানে নাম্বার এইটা 19 লিখছি, তোমার এটা হবে 20 নাম্বার। 20 নাম্বারের অঙ্কটা এটা না, সরি, এটা হলো তোমার 20 19, এইটা হলো 19। তাহলে সংখ্যাটা লিখি নাই, এটা 19 নাম্বারের অঙ্ক। তো 19 এরটা হ্যাঁ ঠিকই আছে, 19 এরটা আশা করি 19 এরটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যাও 20 নাম্বারে। 20 নাম্বারে 20 এরটার মধ্যে একটু ভিন্নতা রয়েছে। তো এই 19 এরটা আশা করি তোমরা লিখে ফেলেছো, এটা মুছে দেই।
20 রয়েছে x স্কয়ার প্লাস xy প্লাস z, x স্কয়ার প্লাস xy প্লাস z। তারপরে দ্বিতীয় আছে 3x স্কয়ার প্লাস 2xy, 3x স্কয়ার প্লাস 2xy মাইনাস 2xy প্লাস 3z। তারপরে রয়েছে 2x স্কয়ার প্লাস 7xy, 2x স্কয়ার প্লাস 7xy মাইনাস 2z। দেখো এইখানে তিনটা রাশি আছে এবং প্রত্যেকটা রাশিতে পদ আছে তিনটি, রাশিও তিনটি, প্রত্যেকটা রাশিতে পদও আছে তিনটি করে। তাইলে এবং তারা রাশিগুলো সদৃশ পদগুলো সিরিয়ালে দিছে, এটার মধ্যে কোনো জটিলতা নাই। দেখো প্রথম রাশিটার মধ্যে x স্কয়ার প্লাস xy প্লাস z, এইটার মধ্যে 3x স্কয়ার, তার মানে সদৃশ রাশি ঠিকই আছে, সংখ্যাটা কম বেশি তাতে কোনো সমস্যা নাই। মাইনাস 2xy প্লাস 3z, এগুলো আছে 2x স্কয়ার মাইনাস প্লাস 7xy মাইনাস 2z। তো দেখো এই সদৃশগুলো এটা সাজানোই আছে, নতুন করে কোনো সাজানোর কিছু নাই। তাহলে এখন যোগ করো। দেখো যোগের সময় এইখানে মাইনাসের আছে 2টা z আর প্লাসের আছে 3টা আর এখানে একটা, 4টা থেকে 2টা বাদ দিলে আরো কিন্তু প্লাসের 2টা থাকে, 2z। এরপরে দেখো এই xy এর সদৃশ কয়টা আছে, প্লাসের আছে 7টা আর এখানে আছে একটা, 8টা। তো 8টা থেকে মাইনাসের 2টা যেহেতু মাইনাস বাদ দিতে হবে, তো 8টা থেকে 2টা বাদ দিলে আর থাকে 6টা, তাহলে 6xy। তো বেশিরভাগ দেখছি যে এখানে মাইনাস দিয়ে দেয়, কারণ মাইনাস দেওয়াটা ভুল, কারণ প্লাসের হইলো 8টা, মাইনাসের 2টা বাদ দিলে আরো প্লাসের থাকে 6টা, এইটাই খেয়াল করতে হবে। এখন এইটার মধ্যে আছে এটি সবগুলাই যোগের, এখানে একটা যোগের x স্কয়ার আর তারপরে আছে 3টা এর একটা 4টা এর 2টা 6টা, তার মানে 6x স্কয়ার। এইটাই आंसर। সুতরাং আমরা যদি লিখি आंसर দিয়া, যেটা 6x স্কয়ার প্লাস 6xy প্লাস 2z এর উপর স্কয়ার 2z। তো দেখো এখানে যোগ দেখো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তা যেহেতু অনেকগুলা যোগ আজকে একসাথে করার সুযোগ হইল, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলা নিজে প্র্যাকটিস করতে হবে এবং বাড়ির কাজের যে খাতা, এই খাতায় তোমরা লিখে রাখবে। স্কুল যখন ক্লাস হবে তখন ক্লাস টিচারকে এই বাড়ির কাজের খাতা তোমাদেরকে দেখাইতে হবে। তো বন্ধুরা তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে হয়তো তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং পড়ালেখায় ব্যস্ত থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালাম।